হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। ভিডিওটা অনেক দিন আগে করা ছিল, ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করে দিই। তো এই যে এখন স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি, আর আজকে কিন্তু সকাল সকালে আমার পুজোটা হয়ে গেছে। স্নান ধান সকালবেলা হয়ে গেলে কিন্তু বেশ ভালোই লাগে পুজো করে রান্না বান্না করতে। তো এই যে এখন হচ্ছে ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিচ্ছি, কি রান্না করব না করব দেখি। এখন সেগুলোই বের করছি আর কি। তো চলো আমি ভিডিওটা যতটুকু করতে পেরেছি শেয়ার করছি তোমাদের সাথে। এটা হচ্ছে পুঁই শাক করবো, হচ্ছে ভেবেছিলাম মাছের তেল দিয়ে কিংবা মাছের মাথা দিয়ে করব, কিন্তু দুটোর মধ্যে কোনোটাই পাইনি, তার জন্য চিংড়ি মাছ দিয়ে করেছি, মানে করব আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি। তো আমি তো প্রত্যেক দিনকেই এঁঠো বাসন রাত্রেবেলা করেই মেজে রাখি, যাতে সকালবেলা কোনো অসুবিধা না হয়। আর সকালবেলা দেখবে ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে যখন রান্নাঘরটা ফ্রেশ দেখি না, সত্যিই ভীষণ ভালো লাগে। তো চলো এখন হাঁড়িটা ধুয়ে নিলাম, আর এতে জল ভরবো। জল ভরতে গেলে আমাকে ফোনটা রাখতে হবে, কারণ এক হাতে তো হবে না। তো একদম চলে এলাম রান্না বান্না করে, তারপরে অনেকটা সময় ভিডিও গ্যাপ গেছে। তো রান্না করেছি হচ্ছে চিচিঙ্গে ভাজা করেছি পেঁয়াজ দিয়ে, খুব ভালো লাগে জানো তো, কালো জিরে ফোড়ন দিয়ে। আর এটা হচ্ছে পুঁই শাকের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, যেটা আমি ভেবেছিলাম মাছের তেল দিয়ে খাবো, তো সেটা হয়নি। আর এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া। তো কালিয়া বলো রসা বলো যাই বলো, তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর একদম চলে এলাম, এটা হচ্ছে পরের দিন সকালে, তো ভিডিওটা আর করতে পারিনি কন্টিনিউ। একদম পরের দিন থেকে চলে এলাম। এই যে সকালবেলা আমি এক কাপ গরম গরম চা নিয়ে বসেছি, আর সাথে আছে হচ্ছে রুটি, আর মেয়েকে ওদিকে দিয়েছি দুধ আর চকোস। চকোস না, ওটা কর্নফ্লেক্স, হ্যাঁ। তো মেয়েকে দুধটা আমি দিই না, আগে কিন্তু ছোটবেলায় প্রত্যেক দিনই দুধ খেত, সকালবেলা দুধ বিস্কুট বা দুধের সাথে অন্য কিছু। তো ডাক্তার বারণ করেছিল আর কি ওকে দুধটা দিতে, সেই থেকে কিন্তু দুধ মানে খাওয়ানোটা বন্ধ করেছি। কিন্তু এখন আর কি কিছুদিন হলো মাঝে মাঝে কিন্তু ওকে দিই, রোজ যদিও দিই না, ওর একটু গ্যাসের সমস্যা হয় তার জন্য। আর দেখো বৃষ্টি তো কদিন ধরে হয়ে চলেছে, যার জন্য অনেকগুলো কাঁচা ধোয়া, সেগুলো আমি ঘরের মধ্যেই দড়ি টাঙিয়ে সেগুলো আর কি শুকিয়েছি। তো এবারে চলে এসেছি একটুখানি ঝাড়পোছ করে নিতে। তো দুদিন পর পরই আমি এগুলো একটু মুছে নিই। আর আমার মেয়ের খেলনা মানে পুতুল আর কি, যেগুলো তোলা তোলা করে রাখে, সেগুলোই আর কি এখানটায় রাখি, যাতে ও হাতের সামনেও পেতে পারে, খেলে আবার ওখানেই গুছিয়ে রাখে। আর এইভাবেই আর কি রাখি, কি করবো বলো তো। আর ওই যে সাদা কাগজটা দেখছো তো, ওটা হচ্ছে আমার মানে ওষুধ খাওয়ার রুটিন বলতে পারো। আমার মেয়ে লিখে ওখানে রেখে দিয়েছে, যাতে আমি ভুলে না যাই ওষুধ খেতে। আর আমার মেয়ে প্রত্যেক সময় আর কি টাইমে টাইমে মনে করিয়ে দেয় যে মা তোমাকে এখন ওষুধ খেতে হবে, তার জন্য। তো এই যে এখন আয়নাটাও সুন্দর করে মুছে নিলাম, আমার কিন্তু ভীষণ পছন্দের এই আয়নাটা। তো আমার ইচ্ছা আছে এর থেকেও একটা বড় আয়না পুরো ওয়াল জুড়ে করার, ইচ্ছা আছে আর কি ভিডিও ফিডিও করার জন্য। তো জানি না, দেখি যদি কোনোদিন সম্ভব হয় অবশ্যই করব। আর এই যে পুতুলটা তো ঘেঁটি ভাঙা, ওটাকে ঠিক করেই রাখলাম ওখানে। তো চলো এবারে ঘরদোরগুলো একটু ঝাড় দিয়ে নিই। অনেক নোংরা বেরোবে, মানে খাটের তলার থেকে এখানে ওখানে এটা সেটা জমে রয়েছে। তো সেগুলোই আগে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আমার ভিডিও। তোমরা কমেন্ট করে জানালে আমার ভীষণ ভালো লাগবে, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও। সবাইকে টাটা।